Sak sakno ajiwoi sak naithini rang subaina mutungjago kaini kitni hamya angja khoroksa borok koktomarogoi sawai manka Santri-Bazar bokaksini Salkabai Julaibari Monadas kamio tongnai Sanjoy Das umor bisi brijiba 2010 BCO kaili kitni hamya angkha Sanjoy Dasni 2014 BCO bini nukhungni borok kidney selairo phano kahamungkhari manyakho tabuk dialysis ni bisintui sakno muthangai tonijawo Sanjoy Das hati basawa waini dialysis khlaina nango Agartalawo thangai thangrum no malkung reserve khai Agartala thanglasu khai sak naina nango tei rangpusabo gobangno thango Sanjoy Dasni Sanjoy Das rungsrungmawo master degree khlaijak hwnoi sawai manka tei bini computer degree bo khlaijak tongo tabuni joraobo sak hamini bisingtui phano sak naithini ranga jina bagui Julaibari Gramin Bank ni phataro from rok suyi kisa misa rang ajiwoi jora lai tongo Sanjoy Das koktumnaironi bwskango hasteni mantri okorarin thani koimung narakha Julaibari ni kaisasuk habanog rogo musasuk samung ruke jesik sal bachiwoi tongo ajimani rangbai bo sak naithani samungo phunangai manano hwnoi tabuk naithengkha bini o koimungno hapangni bwkhaktui busuk joratui chubajak এখন অ্যাকচুয়ালি তো আমি মাস্টার ডিগ্রি পাশাপাশি কম্পিউটার আমার ডিপ্লোমা আছে তো এই যে অসুস্থতার কারণে বা নানা রকম কারণে যখন বয়স ছিল তখন সেই রকম মানে চাকরির জন্য কিছু করতে পারে নাই তো এখন তো অ্যাকচুয়ালি কিডনি ডিজিজ তো মানে যেটা অর্থনৈতিকভাবে খুবই ব্যয়বহুল মানে যেটা চিকিৎসা কন্টিনিউ একদিনের চিকিৎসা না বা এক মাসের চিকিৎসা না যতদিন বাচ্চা থাকুক অতদিন চিকিৎসা করিয়া দিতে হইব 2 সপ্তাহে 2 দিন ডায়ালিসিস করতে হয় প্রত্যেক মাসে রুটিন ব্লাড টেস্ট আছে এরপরে ডাক্তার আছে এরপরে নানা রকম সমস্যা সবসময় শরীরে থাকে তো এর জন্য মানে প্রচুর অর্থনৈতিক যোগানও প্রয়োজন যেটা মানে আমি তো অ্যাকচুয়ালি যদি কোনো কর্মসংস্থান থাকে তাহলে আমি নিজেরটা নিজেই জোগাড় করতে পারি কিন্তু অন্ত কর্মসংস্থান নাই বা বয়সও এখন প্রায় 45 ইয়ার্স ক্রস হয়ে গেছে এখন এই অর্থনৈতিক যোগান সামাল দিতে আমি ওই জুলাইবাড়ি গ্রামীণ ব্যাংকের বাইরে বইয়া মানুষের দরখাস্ত লিখি কাগজপত্র লিখি এর থেকে যা পাই এটা দিয়েই মোটামুটি আমার খুব কষ্টই হয় তবু চলে এখন যদি আমার কাছে আমার এটাই আবেদন যদি কোনো আউটসোর্সিংয়ে কোনো আমার যদি কোনো কাজের ব্যবস্থা হয় এখানে আমার বাড়ির কাছে তো অনেক অফিস আদালতেই আছে হ্যাঁ বা ধরেন কোনো অ্যাকচুয়ালি আমাদের কিডনি রোগের জন্য কোনো সামাজিক ভাতাও নেই কোনো ধরনের সরকারি অ্যাসিস্ট্যান্স নাই তো সেই ক্ষেত্রে আমি তারপরেও শারীরিক অক্ষম হিসাবে আমি সিডিপি অফিসে ভাতার জন্য আবেদন করছিলাম কিন্তু ওরা জমা রাখে নাই কারণ শারীরিক অক্ষমতা কিডনি রোগ নাকি শারীরিক অক্ষমতায় আসে না কিন্তু আমরা তো 100% শারীরিক অক্ষম এই যে আজকে 1 মাস আমার পাটা হঠাৎ করে ফুলে গেছে কিলিকা ফুলে গেছে জানি না তো এই কালকেও ডাক্তার দেখাই এলাম এইভাবে ডাক্তার দেখাইতেছি সোনোগ্রাফি করতেছি কিন্তু কোনো উপকার নাই হাঁটতে পারি না কোনো আমি সরকারের কাছে এটাও বলছি না যে মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি করবেন মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার করজোরে অনুরোধ যে মানে আমি নিজেরটা নিজে কইরাই আমি বাচ্চা থাকতে চাই আমি এমনিতে কোনো অর্থনৈতিক সাহায্য আমি চাই না কিন্তু আমার যদি কোনো একটা কাজ দেওয়া হয় আমার বাড়ির কাছে অতগুলি অফিস আছে আমি কম্পিউটারে কাজ জানি লেখাপড়ার কাজ জানি ঠিক আছে ক্লারিক্যাল কাজ আমি করতে পারি তো সেই ক্ষেত্রে যদি আমাকে কোনো কাজ দেওয়া হয় তাহলে আমি ওই কাজটা কইরাই ওই কাজের বিনিময়ে আমি যে পয়সা পাবো ওই পয়সাটা দিয়ে আমি আমার চিকিৎসাটা অন্তত চালাই দিতে পারি এটাই আমি টিল নাও আনমেরিড পারসন আমার রোগের কল্যাণে আমি বিয়েও করি নাই আমার পড়াশোনা মাস্টার ডিগ্রি পাশাপাশি আমি কম্পিউটারে ডিপ্লোমা আছে আবার ওই ককবরক সার্টিফিকেট কোর্স আছে পাশাপাশি আধার এনরোলমেন্টের সার্টিফিকেট আছে সুপারভাইজার হিসাবে কাজ করার তো এইগুলি আছে কিন্তু অসুস্থতার কারণে আমি মানে সঠিক সময়ে ইন্টারভিউ আজকে তো প্রায় 12-14 বছর আমি অসুস্থ কন্টিনিউ টাকা লাগিয়ে যাইতেছে হ্যাঁ
তো এই আর কি, আমার যদি কোনো আউটসোর্সিংয়ে কোনো কাজ দেওয়া হয় তাহলে আমি নিজেরটা নিজে করে আমার ট্রিটমেন্টের খরচটা আমি খাওয়ার লাগে আমি দাবি করতেছি না, আমার খালি চিকিৎসার খরচটা যদি আমি চালাই দিতে পারি, এটাই আমি নিজে করেই আমি যা উপার্জন করুম এটা দিয়েই আমি চিকিৎসা করে দিতে, এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন। এই এর আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনার কাছে একটা আবেদন করছিলাম যে এরকম কোনো আউটসোর্সিংয়ে যদি কোনো কাজের ব্যবস্থা হয়। এই চিঠির পরিবর্তে আমার কাছে একটা ফোনও আইছিল মুখ্যমন্ত্রীর অফিস থেকে। তো ওরা ভাবছিল আমার টাইটেল তো দাস, তো ওরা ভাবছিল আমি নাকি এসসি। তো এসসি ওই সময় আমার 45 ইয়ার্স হয়েছে না। তো আপনি তো কইতেছে কয় এগুলি তো এরকম যদি করা হয় এগুলি কেস ফেস হয়ে জায়গা, এইভাবে ডাইরেক্ট আপনার চাকরির জন্য ইয়ে করতে পারেন না, আপনি ইন্টারভিউ দেন, আপনি তো এসসি। তো আমি বললাম না স্যার, আমি তো এসসি না, আমি জেনারেল কাস্টে, আমরা দাস হইতে পারি কিন্তু আমরা মানে বাংলায় তালিবাসও দাস লিখি, আমরা কাস্ত পরিবারের, আমরা জেনারেল কাস্টের, আমরা কোনো এসসি কার্ড নেই। তো সেই হিসাবে তো মানে 40 বছর পরেই আমি ওপারিস, তো সেক্ষেত্রে সরকারি কোনো আবেদন তো করতে পারি না। তো আউটসোর্সিংয়ে একটা সুযোগ আছে, তো এটাই চাইছিলাম। কয় আচ্ছা ঠিক আছে তাইলে আমরা দেখতেছি। এরপরে আর কোনো রেসপন্স নাই, আমিও যোগাযোগের চেষ্টা করছি কিন্তু এরপরে আর কোনো মানে